আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরই মতো আবারও হাজির হয়েছে আপনাদের জন্য খুবই মজাদার একটা নমনীয় রেসিপি। নিরামিষ পনিরের এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান, গ্যারেন্টি দিয়ে বলছি বারবার খাবেন খুব সহজ পদ্ধতিতে। তাহলে রেসিপিটি শুরু করার আগে একটু পনির কেটে নিচ্ছি। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। আর এই পনিরগুলোকে আপনাদের কেটে নিতে হবে একটু ছোট ছোট করে। তো এখানে এবার কড়াইয়ের ওপরে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পনিরগুলোকে হালকা নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি এখানে কালার আনার দরকার নেই। এবার পনিরগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা এবং একটা পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব। এটা দেওয়ার পর সামান্য একটু জিরে দিয়ে দেব। জিরেটাকে একটু গুঁড়িয়ে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু জল। এবার এটা আমি ব্লেন্ড করে নেব। আবার ওই পনির ভাজা তেলে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব। এবার এটাকে হালকা করে নেড়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এবার সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে লাগছে 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর লাগছে কাশ্মীরের রেড চিলি পাউডার কালারটা ভালো আসার জন্য। এবার আমাদের টমেটোটা পারফেক্ট কুক হওয়ার জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট ভালো করে কুক করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দেবো, ভালোভাবে এটাকে কুক করে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ আপনারা পুরোপুরি জল দিবেন না। তো আমার এখানে তেল ছাড়ছে, তো এবার আমি জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। জলটা দেওয়ার পর মিশিয়ে যখন ফুটিয়ে আসবে তখনই এখানে দিয়ে দেব পনিরগুলো। আর পনিরগুলো দেওয়ার পর খুব বেশি কুক করা দরকার নেই, খুব বেশি হলে 1 মিনিট বেশি নিলেই হবে।
কারণ পনিরগুলো দেওয়ার সময় যদি আপনারা বেশি কুক করেন তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না। এবার পনিরগুলো পারফেক্টলি রেডি। আশা করি এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।